সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক আসামির হাতে। থানায় সাংবাদিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। আক্রান্ত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের সংগঠনকে ধন্যবাদ পবিত্র করের। ত্রিপুরায় একের পর এক সাংবাদিক আক্রমণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। বৃহস্পতিবার ত্রিপুরা ধলাই জেলার বীরেন্দ্রপাড়া গ্রামে এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক কুকর্ম করার চেষ্টার অভিযোগে আটক দুই অভিযুক্ত, বিকাশ দেববর্মা ও সমেন দেববর্মা। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ছৈলেংটা থানায় স্থানীয় সাংবাদিক রাজীব সরকারের উপর হামলা চালায় অভিযুক্ত বিকাশ দেববর্মা। এই ঘটনায় সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ ছিল এক প্রকার নীরব দর্শকের ভূমিকায়। জানা যায়, পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে এক নাবালিকা মেয়েকে তার বাড়িতেই কুকর্ম করার চেষ্টা করে বিকাশ দেববর্মা ও সমেন দেববর্মা নামে দুই অভিযুক্ত। পরবর্তী সময় নাবালিকা মেয়েটি কোনো ক্রমে দুই অভিযুক্তের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং পরিবারের লোকজনকে গোটা ঘটনাটি জানায়। এরপর নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনরা ছৈলেংটা থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিকাশ দেববর্মা ও সমেন দেববর্মা নামে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় যখন স্থানীয় সাংবাদিক রাজীব সরকার এই ঘটনার খবর সংগ্রহ করতে যান এবং অভিযুক্তদের ভিডিও নেওয়ার চেষ্টা করেন, তখনই অভিযুক্ত বিকাশ দেববর্মা সাংবাদিকদের উপর পুলিশের সামনে চড়াও হয় এবং অভিযুক্ত বিকাশ দেববর্মা সাংবাদিক রাজীব সরকারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং সাংবাদিকদের উপর আক্রমণের চেষ্টা চালায়। শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর এবং আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট অন্তর্ভুক্ত ত্রিপুরার সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সভাপতি থেকে শুরু করে সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এবং অভিযুক্ত বিকাশ দেববর্মার কঠোর শাস্তি প্রদানের জন্য ধলাই জেলা পুলিশ প্রশাসনের নিকট তিনি আহ্বান রেখেছেন। পুলিশের সামনে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ছৈলেংটা থানায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ধলাই জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার এক প্রতিনিধি দল পুলিশ আধিকারিকের নিকট সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার অভিযুক্ত বিকাশ দেববর্মার কঠোর শাস্তির দাবিতে এক ডেপুটেশনও প্রদান করেন। এখন দেখার বিষয়, পুলিশ আধিকারিক অভিযুক্ত বিকাশ দেববর্মার কঠোর শাস্তি প্রদানের জন্য কি ভূমিকা গ্রহণ করে। সাংবাদিকদের নিরাপত্তার জন্য ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট আবেদন রেখেছেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সাংবাদিকদের সংগঠন। গত কয়েকদিন পূর্বে ধলাই জেলার ছৈলেংটাতে, এটি অনেকটা নাবালিকাই বলা যেতে পারে, উপজাতি মেয়ে, সে জৈনিক বিকাশ দেববর্মার দ্বারা দর্শিত হয়েছে আর কি। এই খবরটা জানাজানি হয়ে গেলে পরে সেখানকার যে একজন সাংবাদিক, এইটা খবর সংগ্রহ করতে গেলে এই সাংবাদিকের উপর বিকাশ দেববর্মা সেখানে আক্রমণ করে প্রাণী মারার চেষ্টা করে। ত্রিপুরার পক্ষ থেকে প্রতিনিধিরা ওইখানে যান, লিখিত অভিযোগ তারা জানান, শাস্তি দাবি করেন। এই ঘটনাগুলি ত্রিপুরায় অহরহ হয়। বিশেষ করে যারা শাসক দলের সঙ্গে যুক্ত, এই সমস্তরা সেই অবৈধ নারী সংক্রান্ত বিভিন্ন ঘটনা সংঘটিত করছেন। তার খবর প্রকাশিত হলে কিংবা তার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা আকছার আক্রান্ত হচ্ছেন। এই ঘটনাটা তীব্র নিন্দা করি এবং এই সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা গণতন্ত্রের উপর। তাই এই গণতান্ত্রিক পরিবেশ, সুতরাং দল আমরা তার প্রতিবাদ করছি যাতে করে সাংবাদিকদের দাঁড়াইতে চাই এবং তারা যে এই প্রতিবাদ করেছে তারা যাতে আগামী দিনেও এই প্রতিবাদ করে যাবে এই আশা করব। ঝুঁকি নিয়ে হলেও করতে হবে, এটাও জনসমক্ষে তুলে এনে আজকে না হোক কালকে একদিন তার বিচার হবেই। তাই সেইভাবেই জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে দায়িত্ব নিয়ে এই প্রতিবাদ সংগঠিত করছেন, জানিয়েছেন। আমি বলবো আরো উপরের স্তরেও
আপনারা জানান, যাতে করে এই বিষয়টি আরো জনসমক্ষে ভালো করে নিয়ে আসা যায়।